আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। জুনাইরাস মম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তারপরেও আমি বলে দিচ্ছি বার্গার রেসিপি। আর এই একটা ভিডিওতে আপনারা বার্গার তৈরির A to Z সব পেয়ে যাবেন। চলে যাচ্ছি মূল পর্বে। এখানে বার্গারের যে বানটা তৈরি করব সেজন্য আমি হাফ কাপ দুধ নিয়েছি, একটা ডিম নিয়েছি আর 2 কাপ চিনি আগে একটা বাটিতে মিশিয়ে রেখেছি। আর ময়দার সাথে আমি আগে লবণটা মিক্সড করেছি আর এ পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি আর লবণ আর ময়দাটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। কখনোই যে ইস্ট যে দিবেন আগে দুধের সাথে তখন লবণ দিবেন না, কারণ ইস্টের যে কার্যকারিতা থাকে সেটা লবণ নষ্ট করে দেয়। আর এখানে ইস্ট আমি 1 চামচ ব্যবহার করেছিলাম দুধের সাথে আগেই। তো এভাবে একটা আঠালো ডো তৈরি করতে হবে, একদম সফট একটা ডো তৈরি করতে হবে, তাহলে কিন্তু বানগুলো অনেক সফট হবে। একদমই শক্ত করা যাবে না, তাহলে কিন্তু বানগুলো শক্ত হবে। তো এই পর্যায়ে হাতের তালুতে একটু তেল দিয়ে মেখে এখন আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো তার আগে একটু ফয়েল যে পলিথিন আছে বা পলি আছে যাই বলেন না কেন, সেটা দিয়ে এটাকে একটু ফোল্ড করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো অন্যদিকে আমি বার্গারের যে প্যাটিসটা তৈরি করব সেটার জন্য আমি এখানে চিকেনের ব্রেস্টের কিছু অংশ কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এ পর্যায়ে হলুদ, মরিচ, লবণ, গোলমরিচ সেটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ আর জিরা বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী এগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো এ পর্যায়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর একদমই পারফেক্টভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন বাটিতে ঢেলে নিচ্ছি আমি। তো এখন এটার সাথে আমি একটু 1 পিচ আর কি লেবুর রস মানে মিশাচ্ছি, যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তো কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এটা প্যাটিসটা কিন্তু খেতে ভালো লাগবে আর অনেক সফট হবে, জুসি একটা ভাব থাকবে। তো এই পর্যায়ে আমি আরও হাফ কাপ পেঁয়াজ এখানে অ্যাড করছি। তো হাতের তালুতে নিয়ে এরকম গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে আমি গোল করে নিয়ে তারপর একটু চেপে চেপে তারপর তৈরি করে নিচ্ছি। আর এবার একটু হাতের সাহায্যে প্রেসার দিয়ে বা চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল। আমি সেম প্রসেসে অন্যগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আমি যেহেতু 3টা বার্গার তৈরি করব তাই 3টা প্যাটিস এখানে তৈরি করেছি। এখন এগুলোকে একটু তেলে ভেজে নিব। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি না রান্নার যে রেগুলার তেল সেইটা। আর এখানে তেলটা গরম হয়ে আসলে তারপর আমি প্যাটিসগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর ভাজার সময় লো মিডিয়ামে রেখে ভাজতে হবে, যেহেতু এখানে কাঁচা চিকেনটা ইউজ করা হয়েছে, সিদ্ধ করে নেওয়া হয়নি। তো আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে, তাতে করে চিকেনটা ভালোভাবে কুক হবে। তো এই পর্যায়ে কিন্তু চিকেনটা একদম হয়ে গিয়েছে আর প্যাটিসগুলো একদম হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে বার্গারের যে সসটা তৈরি করব সেই সসটা আমি তৈরি করে নিচ্ছি। আর এর জন্য এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 চামচ হচ্ছে কনডেন্সমিল্ক, এখানে 2 টেবিল চামচ হচ্ছে টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, তারপর 2 চামচ হচ্ছে সরিষাটা আমি পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম নরম করার জন্য। আর এবার যে উপকরণটা দিব সেটা হচ্ছে আচার। এখানে আমি আমের আচার নিয়েছি 1 চামচ, আপনারা চাইলে কিন্তু যে কোনো আচার নিতে পারেন। আর তেল দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। তো এ পর্যায়ে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন সসটার ফিডব্যাকটা কতটা সুন্দর এসেছে। আর এই বার্গার সসটা যদি বার্গারে দেন তাহলে বার্গারের যে টেস্টটা সেটা একদম অসাধারণ হবে। অবশ্যই বাসায় এভাবে তৈরি করে দেখবেন। তো আমি যে বান তৈরি করার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম মিশ্রণটা, সেটা একদমই এখন তৈরি হয়ে গেছে। এখন হাতের সাহায্যে আমি একটু মথে নিচ্ছি।
আর একটু উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি, যাতে আঠালো ডোটা আমার হাতে লেগে না যায়। আর কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো হাতের সাহায্যে আমি 3টা লেচি কেটে নিচ্ছি, আর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে বানগুলো তৈরি করতে হবে। কোনো বেলার প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনি হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে নেবেন আর হাতে একটু ময়দা লাগিয়ে নেবেন, যাতে হাতে আটকে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি হাতে ময়দা লাগিয়ে আস্তে আস্তে কিন্তু ডোটাকে মসৃণ করে একটা বান তৈরি করে ফেলেছি। সেম প্রসেসে কিন্তু আমি অন্য বানগুলো তৈরি করব। আর এভাবে বান তৈরি করলে কিন্তু এতটা মসৃণ হয়, দেখতেও খুব ভালো লাগে, আর বানটা তৈরি করা একদমই সহজ হয়ে যায়। অল্প সময়ে আপনি বানগুলো তৈরি করে ফেলতে পারবেন। তো এই টিপসটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। তো আমার বানগুলো কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটু একটা কুসুম ফেটে নিয়েছি আর সেটা একটু ব্রাশ করে দিচ্ছি। আর কুসুমটা ব্রাশ করতে হবে খুব ভালোভাবে, তাতে করে কিন্তু কালারটা খুবই ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ব্রাশ করে নিচ্ছি, আর উপর থেকে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি, তাতে করে বানগুলো দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এভাবে রেস্টে রেখে দিব আমি আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এটা একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলায় বেক করব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, আমি চুলায় বেক করে নিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো এ পর্যায়ে চুলায় দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি এটা বেক করব 10 থেকে 15 মিনিটের মতো। তো 10 মিনিট পর আমি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এটা ফুলে কতটা হয়ে গিয়েছে আর কতটা সফট হয়েছে। তো এবার বানগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, আর মাঝখান থেকে আমি একটু কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর সবগুলো বান একইভাবে আমি কেটে নিব। তারপর বার্গার বানানোর প্রসেসটা কিন্তু শুরু হবে। একদমই ঝটপটে বার্গার তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি যে সস তৈরি করেছিলাম প্লেন নাইফের সাহায্যে সেটা নিয়ে বার্গারের এক অংশে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো সেম ভাবে আমি অন্য যে পার্টে আবার এভাবে লাগিয়ে নেব সসটা। আর এই সস দিয়ে বার্গারটা খেতে খুবই ভালো লাগে। সহজে আপনারা বার্গার সস বাসায় তৈরি করতে পারবেন, আর এই টিপসটা ফলো করবেন, তাহলে কিন্তু বার্গারের স্বাদ রেস্টুরেন্টের থেকে একদমই আলাদা হবে। আপনার বার্গার খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো এবার স্লাইস চিজ নিয়েছি আর এটা আমি দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি 2 টাইপের চিজ ইউজ করেছি, মজারেলা চিজ আর স্লাইস চিজটা দিয়েছি। এটা যখন আপনি ওভেনে বেক করবেন তখন কিন্তু একদম মেল্ট হয়ে যাবে, আর বার্গারটার টেস্টটা অনেকাংশে বাড়িয়ে দিবে। আমি এখানে একটু টমেটো দিয়েছি, আর এ পর্যায়ে অন্য পার্টটা উপর দিকে দিয়ে দিচ্ছি। আর যে পেটিসটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু আমি ভিতরে দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে একটা কাঠির সাহায্যে আমি একটু আটকে দিচ্ছি, যাতে সরে না যায়। যেহেতু আমি অনেকগুলো পার্ট দিয়েছি ভিতরে, সরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এজন্য আমি কাঠি দিয়ে আটকে দিয়েছি। তো সেম প্রসেসে আমি আর যে বার্গারগুলো আছে সেগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের যাতে সুবিধা হয় তাই কিন্তু আমি কেটে দিইনি, সব বার্গারগুলো তৈরি করাই আমি দেখিয়ে দিচ্ছি। আর এই বার্গারটা খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আমার কাছে এখন স্পেশালি বাহিরের বার্গার একদমই ভালো লাগে না। আমি বাসায় তৈরি করে খাওয়ার পর থেকে আমার বাসার বার্গারটাই খুব বেশি ভালো লাগে। তো এই যে সেম প্রসেসে আমি অন্য বার্গারটাও তৈরি করে নিয়েছি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার তৈরি হয়ে গেল বার্গারগুলো। এখন আমি ওভেনে বেক করে নিব চিজগুলো মেল্ট হওয়ার জন্য। তো ওভেনে দিয়ে দিলাম আমি, আর ওভেন থেকে আমি 2-3 মিনিটের মতো এটাকে বেক করলেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বার্গারগুলো। আর এক একটা বার্গার বাহির থেকে চড়া দামে না কিনে বাসায় এভাবে তৈরি করতে পারবেন, যেটা হবে স্বাস্থ্যসম্মত আর যেটা হবে অনেক বেশি টেস্টি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক আনন্দের। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।